আজকে দারুণ স্বাদের বরবটি আলুর সম্পূর্ণ নিরামিষ একটা শুকনো তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা ভাত দিয়ে তো ভালো লাগবেই, রুটি দিয়ে বেশি ভালো লাগবে খেতে। রান্না করাও একেবারে সহজ, অল্প উপকরণে তৈরি হয়ে যাবে ঝটপট। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে দারুণ স্বাদে বরবটি আলুর শুকনো তরকারিটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে 300 গ্রাম বরবটি নিয়েছি। আর বরবটিগুলোকে এভাবে 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর অন্তর ছোট করে কেটে নিয়েছি। সাথেই নিয়েছি একটা বড় সাইজের আলু। বরবটি আলুর পরিমাণ আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। আলুটাকেও আমি বরবটির মতো সাইজের করে কেটে নেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে বন্ধুবান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, বরবটি আলু কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর যা যা লাগছে আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার ফুটন্ত গরম জলে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেব। একটু 2 মিনিট মতন ভাপিয়ে নেব। এভাবে ভাপিয়ে নিলে সবুজ রঙটা সবুজই থাকবে, আর রান্নার পর খেতেও ভালো লাগবে। ফুটন্ত গরম জলে বরবটিগুলো দেওয়ার সাথে সাথে জলের টেম্পারেচারটা কমে গেছে। যখন ফুটতে শুরু করবে জাস্ট 2 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে বরবটিগুলোকে তুলে নেব। দেখুন ফুটে উঠেছে, 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার বরবটিগুলো তুলে একটা ঝুড়িতে রাখছি। এবার সাথে সাথে কিছুটা ঠান্ডা জল দিয়ে বরবটিগুলোকে এভাবে একটু ধুয়ে নেব। এতে করে বরবটি সেদ্ধ হওয়ার যে প্রসেসটা সেটা এখানেই বন্ধ হয়ে যাবে, সবুজ রঙটা সবুজ থাকবে। এদিকে দেখুন কড়াইটা পরিষ্কার করে নিয়ে এসে গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রান্নার তেল দিয়েই এটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন। সাথেই দিয়ে দিচ্ছি 1/4 চামচ হিং। যদি হাতের কাছে থাকে অবশ্যই একটু দেবেন, তবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে তবেই হিংটা দেবেন, তা না হলে পুড়ে যাবে। আর যদি খুব বেশি হাই হিটে তেলটা গরম থাকে তাহলে একটু জলে গুলিয়ে দেবেন। হিং দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই বেড়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমে 2-3 মিনিট আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এভাবে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব, যাতে করে আলুগুলো একটু নরম হয়ে যায়। দেখুন 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ বেসন। এই বেসনটা দেওয়ার কারণে স্বাদটা খুব ভালো আসবে। এবার আরও 2 মিনিট মতো বেসনটাকে এভাবে আলুর সাথে ভাজা ভাজা করে নেব। বেসনের কাঁচা গন্ধ যাতে একেবারেই না থাকে। এভাবে ভাজা ভাজা করে নিলে কেউ বুঝতেই পারবে না যে আপনি তরকারিতে বেসন ব্যবহার করেছেন। এতে করে স্বাদটা খুব ভালো আসবে। আর যদি বেসন কাঁচা থেকে যায় তাহলে কিন্তু গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। দেখুন 2 মিনিট মতন এভাবে ভাজা ভাজা করে নিয়েছি বেসনটাকেও। এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটাকেও ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি বরবটি আলুর পরিমাণ বুঝে অল্প পরিমাণে মশলা যোগ করে দিয়েছি, খুব বেশি পরিমাণে নয়। আপনারা সেই বুঝে মশলাটা যোগ করবেন, যতটা বরবটি আলু ব্যবহার করবেন সেই বুঝে। দেখুন মশলাটাকে আরও 2 মিনিট মতন এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে দিলাম, যেহেতু বেসন দেওয়া রয়েছে জলটা টেনে নিচ্ছে। এভাবে অল্প অল্প করে 2-3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তাহলে মশলাটা ভালো কষানো হবে। মশলা ভালো কষানো না হলে কিন্তু সেই স্বাদ আসবে না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু ঢাকা দিয়ে দিচ্ছি 1-1.5 মিনিটের জন্য। দেখুন ঢাকা দিয়ে কিছু সময়
মশলাটাকে কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভাপিয়ে রাখা বরবটি, যোগ করে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটু মোটা করে এভাবে লম্বা করে কেটে দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে এভাবে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন আরও 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে 1 কাপ পরিমাণ জল যোগ করব। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট আমাদের রান্না করে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। অনেকটাই ঝোল টেনে গেছে। এবার আমি যোগ করে দিলাম সামান্য একটু চিনি। চিনিটা যদি আপনারা অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন, যেহেতু টমেটো দেওয়া রয়েছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর যেহেতু নিরামিষ একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট একটু মিডিয়াম লো ফ্লেমে দমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নিয়েছি। একটু ভিজা ভিজা আছে, কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে একেবারে শুকনো হয়ে যাবে। একেবারে তৈরি হয়ে গেছে বরবটি আলুর একেবারে সহজ পদ্ধতির তরকারি। এটা আপনারা রুটি, লুচি, ভাত যা দিয়েই খাবেন ভীষণই ভালো লাগবে। দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।